তুমি কতবার ভেঙেছ কেউ দেখবে না, তোমার ভেতরটা কতটা ক্ষত কেউ বুঝবে না, তুমি কতটা অসহায় বোঝার চেষ্টাও করবে না, তুমি ব্যর্থ। আর এই ব্যর্থ মানুষের গল্প কেউ শুনতে চায় না। মনে রেখো, সফলতার গল্প সবাইকে আকৃষ্ট করে। তুমি সফল হলেই তবেই মানুষ তোমার সফলতার পেছনের যে গল্পটা আছে না সেটা শুনতে চাইবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই প্রথমবার আমি সময়ের অভাবে বাজার থেকে কিনে ইফতার নিয়ে আসলাম। আসলে কি, এই রমজানের প্রথমবার। শুধু রমজান কেন বলবো, আমার মনে হয় যে 10 বছরের ভিতরে আমি বাজার থেকে কখনোই আমি ইফতারি কিনে আনিনি। কারণ হলো, আমি বাজারের ইফতারগুলো তেমন একটা পছন্দ করি না, কিন্তু সময় পাইনি। কি করব, এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে আসার পথে অনেকটা সময় হয়ে গিয়েছিল। অবশ্য আমি ইফতারিগুলো মোটামুটিভাবে রেডি করে আমি গিয়েছিলাম, কিন্তু আমি আসলে এসে সময় পাইনি সেগুলো ভাজার। একদিক দিয়ে আমার ছেলে দেখুন শরবত বানাইতেছে, আর আমি ইফতারগুলো রেডি করতেছি। আর অন্য দিক দিয়ে আপনার ভাইয়া দেখুন এই ফলগুলো কেটে রেখেছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, যারা কিনে ইফতার করেন তাদের আসলে কেমন হয়। প্রতিদিন তাহলে আমি কতগুলো ইফতার রেডি করি। আমি মনে হয় যে না হলেও 500 থেকে 600 টাকার ইফতারি প্রতিদিন আমি তৈরি করি। কারণ আজকে আমি 200 টাকার ইফতারি এখানে নিয়ে আসছি, আমার চোখেই লাগে না যে এখানে 200 টাকার ইফতারি। তারপর ইফতার করা শেষ, এখন আমি রান্নাবান্নায় চলে এলাম। আর আসলে কি, ইফতারের পরে রান্না করাটা যে কতটা কষ্টের সেটা আসলে যারা রান্না করে ঠিক তারাই বুঝেন, তাই না? আমি আজকে আসলে খুব বেশি রান্না করব না। এখানে রান্না করব আমি শিং মাছ ভুনা করব। আর এই শিং মাছ ভুনা করার জন্য আসলে আমি শিং মাছগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে ঠিকই, কিন্তু কেটে রাখিনি। আমি শিং মাছগুলো কেটে নিয়েছি। তারপর এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, হলুদ মরিচ এবং ধনিয়া সবগুলো দিয়ে দিয়েছি। আর একটা কথা, আমি যে সব ইফতারে রেডি করে রেখে দিয়েছিলাম না, ওইগুলো কিন্তু এখন রয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। কারণ হলো, হালকাভাবে ভেজে নিলেও কিন্তু আগামীকাল আবার খেতে পারবো। আর আমার ছেলে বলতেছে এগুলো নাকি বাজার থেকে যে কিনে নিয়ে আসছি এগুলো ওর হয় নাই, ওগুলো ওর ভালো লাগে নাই, বেশিরভাগ খায়নি। তাই আবারও আমি এগুলো ভেজে দিচ্ছি, কারণ এগুলো ভেজে দিলে হয়তো এখন একটু খাবে। এক চুলায় আমি এখানে শিং মাছ ভুনা করতেছি, আরেক চুলায় আমি ইফতারিগুলো ভেজে নিচ্ছি। আর আমার আসলে এই যে এখন চুলা অবশ্য আমি এখানে করব না, আমি এখানে আলুর চপ, পেঁয়াজু এগুলো একটু করে নেব, আর একটু ডিমের চপ করে নেব। আর একটা ডিমের চপ আলু দিয়ে করব, আর একটা সাদা ডিম ভেজে নেব। তারপর আমি এদিক দিয়ে কিন্তু আবার শিং মাছ দিয়ে আরেকটা তরকারি রেডি করব। আর একটা তরকারি রান্না করব, সেই তরকারিটা হলো সিমের বিচি দিয়ে ছোটো আলু এবং শিং মাছের ঝোল। সিমের বিচি আর হলো ছোটো আলু, শিং মাছ, কী যে অসাধারণ লাগে এই রেসিপিটা। আমার কাছে এই খাবারটা সবসময় ভালো লাগে। বরাবরই আমি এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে থাকি। আর এটা আসলে যখন সিমের বিচির সিজন আসবে ঠিক তখনই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে থাকি। আর এই দেখুন আলু, ছোটো ছোটো আলুগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি এগুলো ভালোভাবে সিলে দিয়ে দিলাম এর মধ্যে। সাথে আমি দিয়ে দিয়েছিলাম এখানে হলুদ মরিচ লবণ, আসলে পর্যায়ক্রমে যা যা দেওয়া দরকার। আর সিমের বিচিগুলো এখানে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সিমের বিচি এখানে যদি 50% সিদ্ধ করা হয় আর আলু সিদ্ধ করা হয়, তখন কিন্তু তরকারিটা খেতে একটু ভালো লাগে। আমার আজকের মতো মোটামুটি এখানে রান্না প্রায় শেষ হয়ে গেছে। এটা রান্না করলে আমার রান্না শেষ। তারপর এখানে দেখুন শিং মাছের বোনাটা কেমন হয়েছে বলুন তো, আর সিমের বিচি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।